আসসালামু আলাইকুম। এখন আমি নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের 4.1 অঙ্ক দেখাবো। তো এই চ্যাপ্টারের এই অনুশীলনীর অঙ্ক শুরু করার আগে কিছু ফর্মুলা জানা দরকার, যেগুলোর ব্যবহার কিন্তু আগের ক্লাসগুলোতে হয়ে আসছে। যেমন তোমরা 6 থেকে শুরু করছো, 6, 7, তারপরে 8, এগুলোতে কিন্তু পড়ে আসছে এই সূত্রগুলো। তো তারপরেও আবার একটু এই বইয়েও আছে, আমি একটু লিখে দিলাম যাতে তোমরা আগে একটু পড়ে নাও বা একটু দেখে নিলে সুবিধা হয়, এই জন্য আর কি। তো যেমন এখানে a পাওয়ার m, a এবং n এর বর্ণনা হচ্ছে a বাস্তব সংখ্যা হতে হবে আর mn স্বাভাবিক সংখ্যা। তো সেই ক্ষেত্রে a এর পাওয়ার অর্থাৎ বাস্তব সংখ্যা বেজ হবে আর mn হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা আর কি। তো এইগুলো যদি হয় তাহলে আমরা এখানে একবার এই যে a বেজ দুইবার আছে কিন্তু সেম, একবার লিখে এই পাওয়ার যোগ করে দিব। পাওয়ার সমানও থাকে অসমানও থাকে, অর্থাৎ m আর n সমানও হতে পারে। তো তখন পাওয়ার দুইটা যোগ করে দিতে হবে। আচ্ছা, 2 নাম্বার যদি ভাগ আকারে থাকে, দুইটা রাশি সূচক আকারে থাকবে এবং ভাগ আকারে যদি থাকে, এবং যদি লব বড় হয়, লব যদি বড় হয়, m যদি বড় হয়, তখন আমাদেরকে এটা লিখতে হবে না, নিচেরটা লাগবে না, এটা লাগবে না, খালি আমরা এটা লিখবো। আর এটা তো লেখা লাগে না, এটা তো কন্ডিশন। অঙ্কে যখন লিখবো তখন দেখলেই বোঝা যাবে যে এটা 5, এটা 3, তাহলে এটা বড়, তাহলে তখন এটা লিখতে হবে। তো এটা লিখে ফেললাম, লিখে ক্যালকুলেশন করবো যা আসবে তাই। আবার যদি কখনো নিচেই বড় থাকে, তখন উপরে কাজ না করে নিচে কাজ করতে হবে, তখন উপরে 1 দিতে হবে। আর এখানেও কিন্তু নিচে 1 আছে, নিচে হরের 1 লিখতে হয় না, তাই লেখা হয়নি। আবার এই কাজগুলো কিন্তু আমরা অহরহ করতেছি, অনেক অঙ্কের মধ্যে আমরা এই কাজগুলো করি। যেমন এ বি হোল স্কোয়ার থাকলে আমরা কি লিখি, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার লিখি। তার অর্থ দাঁড়াচ্ছে কি, হোল পাওয়ার যা থাকবে সেটা গুণ আকারে, বেজ যদি গুণ আকারে থাকে 2 বা ততোধিক রাশি, তখন প্রত্যেকটার উপরে ওই পাওয়ারটা চলে আসে। এই হলো সূত্র। আচ্ছা, এটা 3 এবং 4 সেম, এখানে ভাগ আকারে আছে, পাওয়ার আছে, তাহলে পাওয়ার দুইটার উপরেই যাবে। আর অবশ্যই বি 0 হতে পারবে না, অর্থাৎ হর 0 হতে পারবে না, হর কখনোই 0 হবে না। আবার এইটা একটু বোঝার আছে, এখানে স্টুডেন্ট সূত্র দেখে কিন্তু পরে গিয়ে ভুল করে ফেলে। ভুলটা হচ্ছে ওরা এটার সাথে মিক্স করে ফেলে। এটাও mn আছে, a আছে, এখানেও কিন্তু mn আছে, a আছে। তো এখানে কিন্তু 2 বার গুণ আকারে আছে, এটার সাথে এটার পার্থক্য বুঝে পড়ার সময় যদি এটা বুঝে কেউ পড়ে তাহলে সমস্যা হওয়ার কথা না, যে এটার সাথে এটার পার্থক্য কি। এটা হোল পাওয়ার আকারে আছে, ভিতরেও পাওয়ার আছে, বাইরের পাওয়ার আছে। এখানে কিন্তু ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার আলাদা না, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার। এখানে যেমন এখানে তার ভিতরে বাইরে নাই, এটা একটা রাশি, এটা একটা রাশি, দুইটা রাশি আলাদা করা আছে। আর এখানে একটাই বেজ আছে, কিন্তু পাওয়ার দুইটা, একটা ভিতরে একটা বাইরে, তখন পাওয়ারে পাওয়ারে গুণ করে দিতে হয়। আচ্ছা, এবার আসি শূন্য পাওয়ার। সূচক যদি শূন্য হয়, যে মানই থাক, এর যে মানই থাক, অর্থাৎ এ খালি 0 না হলেই হবে, এ 0 ছাড়া যে কোনো সংখ্যা হোক, তখন এটার মান 1 হয়ে যাবে। আর এদিকে এর পাওয়ার -n থাকলে অবশ্যই এটা হয়ে যাবে 1 বাই a পাওয়ার প্লাস n, অর্থাৎ এইখানকার চিহ্নটা এখানে চেঞ্জ হয়, এখানে মাইনাস আছে প্লাস হবে, এখানে যদি প্লাস থাকতো তাহলে মাইনাস হতো, তাহলে এখানেও মাইনাস থাকলে এখানে প্লাস হবে, অর্থাৎ এটা এইভাবেও লেখা যায়। আবার এটাকে এইভাবে লেখা যায়, এই একই জিনিস, কিন্তু সবগুলো একই জিনিস। দেখো এখানে যা ছিল এখানে চেঞ্জ, এখানে যা ছিল এখানে চেঞ্জ, এখানে যা ছিল এখানে চেঞ্জ, একই জিনিস। আর তো এই সূত্রগুলো জানলে মোটামুটি এই চ্যাপ্টারের অঙ্ক আর সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা এখন অঙ্কে যেতে পারি। ফোর পয়েন্ট ওয়ানের 1 থেকে আমি শুরু করতেছি। এখানে লবে দুইটা রাশি গুণ আকারে আছে, হরেও কিন্তু দুইটা রাশি গুণ আকারে আছে। তো লবের এই দুইটা রাশি গুণটা দেখো, বেজ সমান
আর পাওয়ার সমানও হতে পারে, ভিন্নও হতে পারে। তাহলে আমাদেরকে এই সূত্রে যেতে হবে, 1 নম্বর সূত্রে, a পাওয়ার m ইন্টু a পাওয়ার n ইকুয়াল, আমরা সূত্র শিখলাম কি m প্লাস n। তো ওই ফর্মুলায় যাব। তাহলে 1 বার 7 আর প্রথম পাওয়ার প্লাস -3, তো প্লাসে মাইনাসে মাইনাস, একবারে আমরা এটা লিখতে পারি। অর্থাৎ এমন থাকলে আমাদের লেখার কথা হচ্ছে এমন, প্লাসে মাইনাসে মাইনাস, এটা আমরা সরাসরি লিখতে পারি। এটা থাকলে সরাসরি আমরা এটা লিখতে পারি, সেইভাবে এটা লিখতে পারি। আর এখানে থাকতেছে তাহলে একই ফর্মুলা, এটাতে কিছু নাই মানে 1, তাহলে 1 - 4, তাহলে দাঁড়াচ্ছে কি 7 পাওয়ার 0 আর এখানে 3 পাওয়ার -3। আচ্ছা এখানে সূত্র লাগবে না, পরেরটাই লাগবে। আচ্ছা 7 পাওয়ার 0, যে কোনো বেজ এর পাওয়ার 0 হলে সেটার মান 1 হয়ে যাবে, সেটার মান 1 হয়ে যাবে। আর এটা যা আছে আমরা তাই রাখলাম। অর্থাৎ এই ফর্মুলাটা হবে হচ্ছে a পাওয়ার 0 সমান 1। এরপরে আবার এই ফর্মুলাটা রাখবে, এমন ছিল, তাহলে সূত্রটা হবে এমন, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, অথবা এখানে মাইনাস তাহলে এদিকে প্লাস। তো আমাদের এই ফর্মুলা এটা নিব, এখানে মাইনাস আছে, এটা যখন উল্টে যাবে তখন প্লাস হবে। তাহলে 27, এই 27টা অ্যান্সার আমাদের। এখানে কিন্তু এই ফর্মুলাটা বসানো হয়েছে, এটা। এখন 2 নম্বর অঙ্কে যদি আমরা দেখি 7 স্কয়ার, আর এটাকে আমরা পড়বো কিউবিক রুট, কিউবিক রুট, এটাকে আমরা পড়বো কিউবিক রুট। আর এটা হচ্ছে 7 কিউবিক রুট, এটা 7 কিউবিক রুট, এটা 7 স্কয়ারের কিউবিক রুট। 7 রুট, এটাকে শুধু রুট পড়বো, এটা কিউবিক রুট, এটা কিউবিক রুট। তো এখানে এটার ফর্মুলাটা আসলে এমন, এখানে যদি n লেখা থাকে তাহলে এটাকে লেখা হয় এমন, এই হলো ফর্মুলা। এই ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব প্রত্যেকটাতে। তাহলে এখানে এই 1 কোত্থেকে আসলো, আসলে এর পাওয়ার তো 1, তো এই ভিতরের পাওয়ার লবে যাবে আর এই সংখ্যাটা হরে যায়। তো সেই হিসাবে আমরা এটাকে লিখব 2/3, এই ভিতরের 2 লবে, আর এই যে এই রুটের ভিতরে যত লেখা থাকবে সেটা হচ্ছে নিচে যাবে। একইভাবে এটাতে তাহলে 7 এর পাওয়ার কিছু নাই মানে 1, তাহলে এটা হবে 1/3। আচ্ছা এইখানে গিয়ে যদি আমরা দেখি, যখন রুটের মধ্যে কোনো কিছু লেখা থাকবে না তাহলে বুঝতে হবে যে এটা কিউবিক রুট, অর্থাৎ 2 আছে, 2, তাহলে এখানে 2 আছে আর এখানে 1, তাহলে এটা হবে হচ্ছে 1/2। তাহলে এই ফর্মুলাটা লব এবং হরে যখন একই বেস থাকবে তখন কিন্তু বেস বারবার না লিখে আমরা একবারেই লিখতে পারি। তো একবারে লিখলে সূত্রটা কেমন হবে, যেগুলো গুণ আকারে সেইগুলোর পাওয়ার প্লাস, তাহলে গুণ আকারে আছে এই দুইটা, এটা আর এটা গুণ আকারে, তাহলে এই দুইটার পাওয়ার কিন্তু প্লাস, আর যেটা ভাগ আকারে তার পাওয়ারটা মাইনাস, এই যে মাইনাস। এখন এই যে এখানে 3, এখানে 3 আর এখানে 2, তো 3 3 2 এর লসাগু হবে কত, 6। তো 3 দিয়ে ভাগ করলে 1 2, 2 দুগুণে 4, 3 দিয়ে ভাগ করে 1 1 1 কে 1, আর এখানে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 3 3 1 কে 3, তাহলে থাকতেছে হচ্ছে 5 থেকে 3 গেলে 2, তো কাটাকাটি করলে 1/3। এই 1/3 আকারে অ্যান্সার লেখা যায়, এটাও অ্যান্সার লেখা যায়। আবার যদি কেউ বলে যে না স্যার আমি এটা লিখতে কি পারবো, অবশ্যই পারবে, এটাও লেখা যায়, যে কোনো একটা হয়, এটা
দেখুন একটা লিখলেই হবে, একই কথা। আচ্ছা, এইটা 2a পাওয়ার -1 প্লাস 3b পাওয়ার -1 হোল পাওয়ার -1। তো এই অঙ্কে এই 2 ইন্টু a পাওয়ার -1, তাহলে এই -1 কিন্তু 2 এর না, এই -1 কিন্তু 3 এর না, আর এই -1 কিন্তু আবার সবার। এই -1 সবার না, খালি a, এই -1 শুধু b এর, আর এই -1 কিন্তু সম্পূর্ণ অংশের। এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। তাহলে এই 2 ইন্টু a পাওয়ার -1 মানে 1/a, এটাও এই ফর্মুলা। a পাওয়ার n থাকলে কি লিখি আমরা, a পাওয়ার 1/a পাওয়ার n প্লাস n। তো ওই ফর্মুলা অনুযায়ী করা হয়েছে। তাহলে এখানে যদি -1 থাকে তাহলে এটা হবে 1/a, এইভাবে লেখা হয়েছে। প্লাস 3 ইন্টু 1/b হোল পাওয়ার -1, তাহলে এখানে হবে 2/a প্লাস 3/b -1। তাহলে a আর b এর লসাগু হবে হচ্ছে ab, তাহলে a দিয়ে ভাগ করলে b, b দিয়ে গুণ করলে হচ্ছে 2b, প্লাস b দিয়ে ভাগ করলে a থাকবে, a দিয়ে গুণ করলে 3a। এখন এই ফর্মুলাটা দেখানো হয়নি, এই ফর্মুলাটা এমন। যখন একটা ভগ্নাংশের হোল পাওয়ার ইনভার্স থাকবে, মাইনাস থাকবে, তখন কেমন হবে, লব চলে যাবে হরে, এই যে লব চলে যাবে হরে, হরে চলে যাবে, এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাসটা প্লাস হয়ে +1, +1 লেখার দরকার নাই। আবার এটাও হচ্ছে b চলে যাবে এখানে, তো এখানেও -1 +1 হয়ে যাবে। অর্থাৎ যখন -1 থাকবে তখন শুধু লব হর চেঞ্জ করে দিতে হবে, শুধুমাত্র লব হর চেঞ্জ করে দিতে হবে। তারপরেও যদি কেউ না বোঝো তাহলে আমি আরেক লাইন একটু ভেঙে দেখে। মাইনাস দিয়ে যেখানকারটা সেখানেই রাখলাম। এখন এই যে লবের -1, হরের -1 লবে চলে গেলে থাকে না, আর লবের -1 হরে চলে গেলেও থাকে না। তো এই অংশটা না লিখে সরাসরি এটা লেখা যায়। তো আমি এটা লিখবো এখানে, এই যে লব, হর লিখলাম লবে, আর লব লিখবো হরে। এই হলো অ্যান্সার, b2b। এখন 6 নম্বর অঙ্ক পাস করালাম না, আসলে সবগুলো করা যেতে গেলে বড় হয়ে যাবে। 5 অতটা কঠিন অঙ্ক না, 3 এবং 5 করে নাই, 3 4 নম্বরের সাথে হুবহু মিল। তো 3 এর প্রয়োগ এখানেও আছে। এই যে -1 কে এখন 1/x, x এর পাওয়ার -1 1/x, y এর পাওয়ার -1 1/x, 1/y, আর এরা z এর পাওয়ার -1 মানে 1/z। তো এগুলো আমরা লিখে দিই, এই যে এটাকে এটা লেখা যায়। আচ্ছা, এখন প্রত্যেকটার উপরে কিন্তু রুট আছে। তো গুণ আকারে যখন কয়েকটা রুট বা সেম পাওয়ার গুণ আকারে থাকে তখন একবার পাওয়ার দিয়ে হোল পাওয়ার দেয়া যায়। তো রুটও তো পাওয়ার, রুট কিন্তু পাওয়ার হাফ, তাহলে এখানে হাফ পাওয়ার, এখানে হাফ পাওয়ার, এখানে হাফ পাওয়ার। তো সব হাফকে আলাদা না রেখে একসাথে করে একটার মধ্যে দেয়া যায়, এইভাবে করে লেখা যায়। তাহলে এটা লিখলাম এখানে, এখন তাহলে এটা লিখবো, তো 1/y ইন্টু জেড, আর এখন এটা লিখবো 1/z ইন্টু এক্স। তাহলে দেখো কাটাকাটি হয়ে যায়, x এর সাথে x কাটে, z এর সাথে z, y এর সাথে y, তার মানে 1 এর রুট, তার মানে 1 অ্যান্সার। এই হলো অঙ্ক। এই 7 নাম্বার অঙ্ক কিন্তু সিকিউ এর জন্য লাগবে। আগের অঙ্কগুলো সব এমসিকিউ এর জন্য ছিল, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত এমসিকিউ, আর কিন্তু বেসিক ওইগুলো প্র্যাকটিস না করলে আবার এইগুলো পারা যাবে না। তো এইগুলো ক্রিয়েটিভ কোশ্চেন।
এটাও হুবহু 4 মার্কের জন্য দিতে পারে, বা এর সাথে সেম অঙ্ক আরেকটা লাগিয়েও দেয়। বেশ কয়েক বছর এমন দেখা গেছে যে দুইটা সেম অঙ্ক ভাগ বা গুণ আকারে দিছে, তার সাথে আরেকটু অ্যাড করে দিতে পারে। অ্যাড মানে যোগ না, কিন্তু অ্যাড মানে বর্ধিত করার জন্য যা দরকার, গুণ ভাগ যোগও দিতে পারে এইভাবে। আচ্ছা, এখন আমরা এখানে যে জিনিসটা খেয়াল করবো, 2 পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 পাওয়ার n প্লাস 2 ডিভিশন 2। তো এই জিনিসগুলোর মধ্যে আমাদেরকে খেয়াল করতে হবে, n এর জায়গায় অন্য প্রতীক দিয়েও আসে, p বা x থাকতে পারে। তো যে প্রতীকই থাক সেটা ব্যাপার না, ব্যাপার হলো যে এটাকে ক্যালকুলেশন করতে হলে আমাদেরকে এই যে n 2 এর পাওয়ার n প্লাস 4, তো 2 এর পাওয়ার n, এখানেও 2 এর পাওয়ার n, এখানেও 2 এর পাওয়ার n, 2 এর পাওয়ার n কে আলাদা করতে হবে। এইটা একটা মানে বড় কাজ আর কি, এই কাজ দিয়েই করতে হবে অঙ্কটা। n কে আলাদা করতে হবে, সেপারেট করতে হবে। তো এটাকে যদি আলাদা করতে চাই তাহলে আমাদেরকে এই ফর্মুলা দিতে হবে। ফর্মুলা হচ্ছে কি, a পাওয়ার m ইন্টু a পাওয়ার n সমান 1 নাম্বার যে ফর্মুলা এটা। তো এটাকে উল্টা করে চিন্তা করো, উল্টা করে প্লাস আছে, তাহলে প্লাস থাকলে এইভাবে লেখা যায় না, অর্থাৎ a পাওয়ার m প্লাস n থাকলে আমরা লিখতে পারি a পাওয়ার m ইন্টু a পাওয়ার n। তো আমাদেরকে এটা লিখতে হবে, তাহলে আমরা লিখবো 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 2। একইভাবে এখানে আমরা লিখবো 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 2 ভাগ 2। এটা ভাগ না দিয়ে আমরা এখানে একটু কাজও করে দিতে পারতাম, এই যে এটাকে এটাও দিতে পারতাম। তাহলে এখন উপরে লবে 2 পাওয়ার n 2 পাওয়ার n, তো 2 পাওয়ার n কে যদি কমন নিই, আমি একটু ভেঙেই করলাম, তো 2 পাওয়ার 4 থাকে, আর এখানে থাকে হচ্ছে 2 ইন্টু 4 ইন্টু 2, আর নিচে কিন্তু এই 2 দিয়ে এই যে এটা কাটলে থাকতেছে হচ্ছে 2 পাওয়ার n ইন্টু 2, এই যে এখানে পাওয়ার 1, আর 2 থেকে 1 বাদ যায় বা কাটাকাটি করলেও 2 থাকে। তাহলে এখন এই 2 পাওয়ার n আর এই 2 পাওয়ার n কাটে, তার উপরে থাকতেছে কি 16 মাইনাস 8 বাই 2, 8 বাই 2, তার মানে 4। এই হলো অ্যান্সার। সেম অঙ্ক একটা উদাহরণে আছে, উদাহরণের অঙ্কটা পরীক্ষায় আসে, বা দুইটা একসাথে ওই উদাহরণেরটা এখানে অ্যাড করে দেয়। এই অঙ্কটাও এসএসসি পরীক্ষায় আসে, 8 নম্বর অঙ্ক। তো এই 8 নম্বর অঙ্ক আমরা সলভ করব, তার আগে একটু ভালো করে খেয়াল করতে হবে যে বেসকে সবসময় আমরা মৌলিক সংখ্যাতে নেয়ার চেষ্টা করব। যেমন এখানে বেস আছে 3, এটা কিন্তু মৌলিক, এখানে 3 আছে মৌলিক, এখানে 3 আছে মৌলিক, এইটা কিন্তু মৌলিক না। তাহলে এটাকে আমাদের মৌলিক বানাইতে হবে। মেন উদ্দেশ্য হরগুলোকে মৌলিক না করা পর্যন্ত আমরা কাজ না করি। ব্র্যাকেট এদিকে ওইদিকেও দেওয়া যায়, এটাও দেওয়া যায়, এখানে দিলাম ডিভিশন। তাহলে এখানে হবে হচ্ছে 3 স্কয়ার হোল পাওয়ার m প্লাস 1। এখন আমরা কাজ করলাম না, কিছু করা যেত, তবে মনে থাকবে না স্টুডেন্ট, মানে একই সাথে দুইটা কাজ করতে গেলে অনেক সময় মনে থাকে না। এই জন্য শুরুতে আমরা খেয়াল করবো যে হরকে আগে মৌলিক সংখ্যা করবো। এখন কিন্তু আমরা কাজ করতে পারি, যেমন এখানে আসলে কোনো কাজ হয় না, তো এটার মধ্যে কাজ হয় না, মানে কি হয়, ওই কাজ করে লাভ হবে না। এখানে যেমন পাওয়ারে পাওয়ারে গুণ, এখানেও পাওয়ারে পাওয়ারে গুণ, এখানেও পাওয়ারে পাওয়ারে গুণ, তো আমরা প্রথমে পাওয়ারে পাওয়ারে গুণ করব। তাহলে m ইন্টু m মানে m স্কয়ার মাইনাস m দিয়ে এখানে গুণ করলাম, ভাগ এখানে ভিতরে 2 দিয়ে, মানে পাওয়ারে পাওয়ারে গুণ, এটা এই ফর্মুলায় যাবে, এই যে এটা ভিতরেও পাওয়ার বাইরেও পাওয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ। তো সেইভাবে এখানে তাহলে হবে হচ্ছে 2m প্লাস 2, আর নিচে হচ্ছে 3 পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, অর্থাৎ a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে এখানে হবে হচ্ছে
এম স্কোয়ার মাইনাস 1 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই দুইটা গুণ আকারে, এটা গুণ। আচ্ছা, এখনই এই দুইটার মধ্যে যদি কাজ করতে যায় আসলে কাটাকাটি হবে না, খুব একটা লাভ হবে না। আমরা সবগুলোকে একসাথে করবো, এই ভাগকে আগে গুণ দিয়ে সবগুলো একসাথে করবো, সেটাই ভালো হবে। গুণ দেওয়ার কারণে কিন্তু উল্টে গেল, এখানে ভাগের জায়গায় গুণ দিছি, এই যে ভাগ, আর এখানে গুণ, এই ভাগের জায়গায় গুণ হওয়ার কারণে এই দুইটা কিন্তু উল্টে যাবে, এটা চলে যাবে নিচেই, আর এই যে নিচেরটা উপরে। এখন আমাদের প্রত্যেকটা বেজ যেহেতু সমান, তাহলে একটা বেজ লিখে লবের পাওয়ার গুলো যোগ, হরের পাওয়ার গুলো বিয়োগ, যেহেতু বেজ সমান, তাহলে আমরা লিখবো 3 পাওয়ার m প্লাস 1, এখন প্লাস এই লবের পাওয়ারটা লিখি, তারপরে মাইনাস দিয়ে যখন হরের পাওয়ার দিব, তো বীজগণিতের মাইনাস করা মানে কিন্তু চিহ্নগুলো চেঞ্জ করে দেয়। তো আমি এখানে মাইনাস দিয়ে যখন এটা লিখবো তখন চিহ্ন চেঞ্জ হবে, এই প্লাসটা মাইনাস হবে আর মাইনাসটা প্লাস হবে, অর্থাৎ মাইনাস এম স্কোয়ার প্লাস এম, এটাও মাইনাস করবো, তাহলে এই দুইটার চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস 2m মাইনাস 2। তাহলে এখানে থাকতেছে কি, থাকতেছে এই যে এম স্কোয়ার কিন্তু কাটা, আচ্ছা এই 1 1 ও কাটা, তো থাকতেছে হচ্ছে 2m প্লাস 2m মাইনাস 2m মাইনাস 2, তাহলে 3 পাওয়ার থাকতেছে মাইনাস 2। এখন এটা এই যাবে এই ফর্মুলায়, এ পাওয়ার মাইনাস n থাকলে আমরা লিখি কি এ পাওয়ার প্লাস n, তাহলে এটা হয়ে যাবে এমন 1/9। এখানে বেস যেমন 3 আছে, 3 ছাড়া 5 বা অন্য সংখ্যা দিয়েও 7 দিয়েও থাকতে পারে, একদম সেম কাজ কিন্তু অন্য সংখ্যা দিয়েও বেস দিতে পারে। তাহলে এই 4.1 এর 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্ক, এর মধ্যে মনে হয় আমি 2টা অঙ্ক করি নাই, 3 আর 5 নাম্বার, আর বাকি 6টা অঙ্ক করে দিছি। এগুলো সবগুলো মান বের করতে বলছে, তো এইটা এক প্রকার, তারপরে আবার প্রমাণ বলছে, প্রমাণ থেকে আমি আরেকটা ক্লাসের মধ্যে দিব, এই ক্লাসে এখানেই শেষ আজকে।